কি তোর পরিচয়? আমার কাছে কেন এসেছিস? আমি পাশের গ্রামের জঙ্গলে থাকি। শুনেছি আপনি মহা শক্তিশালী, তাই আমি আপনার শিষ্য হতে চাই। আপনার চরণে ঠাঁই দিন। ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, কিন্তু আমার কোনো জিনিসে তুই হাত দিবি না। আমি এখনই গুহার ভিতর থেকে আসছি। শাকচুন্নির ছদ্মবেশে মণিমালা জলপরি এমন সুযোগ দেখেই টুনি পাখির খাঁচার দিকে এগিয়ে যায়। তারপর খাঁচার দরজাটা খুলতে যাবে, ঠিক সেই সময় ডাইনি তার গুহা থেকে বেরিয়ে আসে। কে তুই? টুনি পাখির খাঁচার দরজা কেন খুলেছিস? তোর আসল পরিচয় বল, না হলে আমি তোকে। এই কথা বলেই ডাইনি ছদ্মবেশী মণিমালা জলপরির উপর মুখ দিয়ে আগুন ছুড়ে দেয়, আর সেই আগুনে শাকচুন্নির ছদ্মবেশ ছিন্ন হয়ে মণিমালা জলপরির আসল রূপ প্রকাশিত হয়। তাহলে আসল রূপ বেরিয়ে এলো। তুই সেই জলপরি, তাই না? এবার তুইও আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না। ডাইনি তৎক্ষণাৎ মায়াবী জাদু দিয়ে মণিমালা জলপরীকে বন্দি করে ফেলে, আর সে সেখানেই পড়ে থাকে। এরপর খাঁচা থেকে টুনি পাখিকে বের করে তার গলা চেপে ধরে বলে, বল, প্রকৃতি দেবী কোথায় থাকে? বলবে নাকি তোকে? আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। টুনি পাখির আর্তনাদ শিমুলতলির জঙ্গলে প্রকৃতি দেবীর কানে পৌঁছায়। নিজের প্রিয় বন্ধুর কষ্ট সহ্য করতে না পেরে প্রকৃতি দেবী তৎক্ষণাৎ ডাইনির জঙ্গলে প্রকট হন। প্রকৃতি দেবীকে সামনে দেখে ডাইনি টুনি পাখিকে ছেড়ে দিয়ে তার মায়াবী জাদু শক্তি দিয়ে প্রকৃতি দেবীকে বন্দি করে ফেলে। এবার তোর প্রকৃতি শক্তি আমি ছিনিয়ে নেব। জল, অগ্নি, প্রকৃতি, তিন শক্তির অধিকারিণী হব আমি। ডাইনি জাদু শক্তি দিয়ে প্রকৃতি দেবীর শরীর থেকে তার আত্মা বের করে নিতেই প্রকৃতি দেবী নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যান, আর সঙ্গে সঙ্গেই চারিদিকে ঝড় ওঠে। আকাশ কালো মেঘে ঢেকে যায়, শুরু হয় প্রবল দুর্যোগ। এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে জঙ্গলের সমস্ত পশু পাখি মিলে ভগবান শ্রী পবনপুত্র হনুমানজিকে আহ্বান জানায়। তাদের আহ্বান শুনে শ্রী হনুমানজি তৎক্ষণাৎ সেই স্থানে প্রকট হন। ডাইনি, এই অন্যায় বন্ধ কর। এক্ষুনি প্রকৃতি দেবীর প্রাণ ফিরিয়ে দে, না হলে। কে তুমি? আমাকে আদেশ দিচ্ছ? আমি এখন তিন মহাশক্তির অধিকারিণী। জল, অগ্নি, প্রকৃতি আমার হাতের মুঠোয়। ডাইনি, তোর এই অশুভ শক্তি ও অত্যাচারের আজই বিনাশ ঘটবে। ডাইনি তার সমস্ত শক্তি দিয়ে হনুমানজিকে আক্রমণ করে, কিন্তু পবনপুত্র হনুমানজি তার গদার এক আঘাতে সেই সমস্ত জাদু ভেঙে দেন। তখন ডাইনি হাতে আঁশ বটিটা তুলে নিয়ে মণিমালা জলপরীকে জড়িয়ে ধরে বলে, সাবধান, তুমি এখনই চলে যাও, না হলে আমি জলপরীর লেজ কেটে টুকরো টুকরো করে দেব। ঠিক তখনই হনুমানজি তার গদা ছুঁড়ে দিয়ে ডাইনিকে প্রবল আঘাত করেন, আর সেই আঘাতে ডাইনি প্রাণ হারায়। তখন টুনি পাখি বলে, প্রভু, প্রকৃতি দেবীর যদি প্রাণ ফেরানো না যায়, তাহলে এই বিপর্যয় আর থামবে না। হনুমানজি প্রকৃতি দেবীর নিস্তেজ দেহের কাছে গিয়ে গদা স্পর্শ করাতেই প্রকৃতি দেবী প্রাণ ফিরে পান। প্রকৃতি দেবীর প্রাণ ফিরে আসার সঙ্গে সঙ্গেই ঝড় থেমে যায়, আকাশ পরিষ্কার হয় এবং নদীর জল আবার স্বচ্ছ হয়ে ওঠে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো, আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।